নাটোরের বড়াইগ্রাম উপজেলার এমন একটি গ্রাম, যে গ্রামে বসবাস করেন প্রায় 2 শতাধিক ঘর জামাই। ঘর জামাইরা যদি মনে করে তো আমরা এই গোপালপুর ইউনিয়নের মেম্বার হব, পুরা মেম্বার হতে পারবো। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘর জামাই থাকলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রাম এক্ষেত্রে এক ব্যতিক্রমী পরিচিতি পেয়েছে। স্থানীয়দের দাবি, এই গ্রামে প্রায় 200 জন ঘর জামাই বসবাস করছেন। ফলে এলাকা জুড়ে অনেকের কাছে পরিচিতি পেয়েছে ঘর জামাইয়ের গ্রাম নামে। অনেকেই বলেন, অতিরিক্ত জামাই আদরের ফলে জামাইরা এলাকা ছেড়ে যেতেই চান না। এখানে সে এত আদর আপ্যায়ন পায় এই গড়মাটি গ্রামে, সে আদর আপ্যায়নের কারণে ওই গড়মাটি ছেড়ে যেতে চাই। ঘর জামাই বেশি, বিদেশিরা আনি আমরা পাল্টেছি। গ্রামে ঢুকলেই স্থানীয়দের আড্ডায় উঠে আসে এই প্রসঙ্গ। কেউ হাসতে হাসতে বলেন, এখানে ঘর জামাইয়ের সংখ্যাই যেন বেশি। আবার অনেকেই মজা করে মন্তব্য করেন, নতুন কেউ এলে বোঝাই কঠিন তিনি এ গ্রামের ছেলে নাকি জামাই। অনেকেই মজা করে প্রশ্ন করেন, আপনি কি ঘর জামাই? আমার গ্রামটাই সব থেকে আপনার কি ঘর জামাই? না না, আমরা স্থানীয়। এমন রসিকতার আড়ালে রয়েছে সামাজিক বাস্তবতাও। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক প্রয়োজন, সম্পত্তির দেখভাল, ছেলে সন্তানের অভাব কিংবা পারিপার্শ্বিক সমঝোতার কারণে অনেকেই শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী সামাজিক চিত্র। তবে প্রায় 200 জামাইয়ের তথ্যটি স্থানীয়দের কাছে প্রচলিত হলেও এর কোনো সরকারি পরিসংখ্যান বা আনুষ্ঠানিক তালিকা পাওয়া যায়নি। 200 বেশি ঘর জামাই আছে, আপনি জানেন? তারও বেশি কেন এত কি জন্য? বেশি এখানে আরাম পাই আমার এলাকার, এজন্য ঘর জামাই থাকে। পালবাড়ি মানে ওরা সংখ্যা মেলা, ওর পাল বাচ্চা, ওরা আবার বেটার বউ টেটার বউ দিয়ে অনেক গুণা হয়ে গেছে। তবুও এই অনন্য পরিচয়ের কারণে গড়মাটি গ্রাম এখন কৌতূহলী মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।